একসময় উচ্চশিক্ষা আর গবেষণা মানেই ছিল আমেরিকার হার্ভার্ড, MIT, স্ট্যানফোর্ড। কিন্তু এখন বদলে গেছে দেশটির দাদাগিরি, বদলে গেছে বৈশ্বিক গবেষণা চিত্র। 2025 সালের জন্য করা CWTS লেডেন র্যাঙ্কিং অন্তত তাই বলছে। প্রতিষ্ঠানটির করা বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এখন চীনের জয় জয়কার। বিশ্বের শীর্ষ 10 গবেষণা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 8টি এখন চীনের। যুক্তরাষ্ট্রের আছে মাত্র 1টি আর কানাডার 1টি। চীনের চেচিয়াং বিশ্ববিদ্যালয় এখন বিশ্বে 1 নম্বর। দ্বিতীয় স্থানে সাংহাই চিয়াওতং বিশ্ববিদ্যালয় আর বহুদিনের রাজা হার্ভার্ড এখন তৃতীয়। কিন্তু প্রশ্ন হলো, দীর্ঘদিনের পশ্চিমা আধিপত্য ভেঙে চীন কিভাবে এগিয়ে গেল? বিশেষজ্ঞরা বলছেন, চীন বিগত দশকে শিক্ষায় দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় বিনিয়োগ করেছে, তরুণ গবেষকদের জন্য আধুনিক ল্যাব ও সুযোগ দিয়েছে, আর সর্বাধিক জোর দিয়েছে বিজ্ঞানের বিশেষায়িত শাখা, AI, কোয়ান্টাম, বায়োটেক, মহাকাশ গবেষণায়। এর ফলও পেয়েছে হাতে নাতে। আন্তর্জাতিক জার্নালে প্রকাশ পেয়েছে সর্বাধিক গবেষণার ফলাফল। এতেই র্যাঙ্কিংয়ে এগিয়েছে চীন। চীনের তরুণ গবেষকদের বিশ্বমানের গবেষণাপত্র আন্তর্জাতিক স্বীকৃতি বলে দেয়, গড়ে উঠছে এক নতুন বিশ্ব ব্যবস্থা, যেখানে সক্রিয় ভূমিকা থাকবে দক্ষিণ ব্লকের, আর এর নেতৃত্ব দিবে চীন।